দুয়ারে রেশন থেকে মুক্তি, আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি রেশন ডিলারদের, কমিশন বৃদ্ধি ও কেন্দ্রীয় প্রকল্প কার্যকরের দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার রেশন ডিলারদের জেলা সম্মেলন। সরকারের কাছে কমিশন বৃদ্ধি, আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির সহ একাধিক দাবিতে সরব হলেন রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব জেলার্স ফেডারেশনের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার পরিবর্তনের পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি দাবিপত্র পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন রেশন ডিলারের মাসিক গড় আয় মাত্র 18,010 টাকা। এই আয় থেকে 2 কর্মচারীর বেতন, দোকান পরিচালনার খরচ ও অন্যান্য ব্যয় মেটানোর পর হাতে তেমন কিছুই থাকে না। ডিলারদের অভিযোগ, ই-পস মেশিন ব্যবহারের জন্য সরকার কুইন্টাল প্রতি 21 টাকা কমিশন দিলেও তার মধ্যে 12 টাকা রক্ষণাবেক্ষণকারী সংস্থা নিয়ে নেয়। পাশাপাশি খাদ্যশস্য বিতরণের জন্য বর্তমানে কুইন্টাল প্রতি 90 টাকা কমিশনের পরিবর্তে 228 টাকা করার দাবি জানানো হয়েছে। সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, দুয়ারে রেশন ব্যবস্থা চালু হওয়ার পর রেশন ডিলারদের আর্থিক অবস্থা আরও সংকটজনক হয়েছে। তাই এই ব্যবস্থা থেকে মুক্তির দাবি তোলেন তারা। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে এনএফএস এর অধীনে অতিরিক্ত কমিশন প্রদান, পস মেশিন এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থার পরিবর্তন, খাদ্যশস্য সংরক্ষণে ক্ষয়ক্ষতির জন্য বর্তমানে কুইন্টাল প্রতি 200 গ্রাম পরিবর্তে 1 কেজি ক্ষতিপূরণ প্রদান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কার্যকর করা এবং রেশন ডিলার ও তাদের পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক সুশীল বেরা সহ বিভিন্ন রেশন ডিলাররা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সঙ্গে দীর্ঘ 15 বছর, বিশেষ করে বিগত 6.5 বছর ধরে বাংলার রেশন ডিলাররা তারা শোষিত, নির্যাতিত এবং খাদ্য দপ্তরের দ্বারা তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। আমরা চেয়েছিলাম যে সরকার পরিবর্তন হোক, মানুষের ভোটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার বাংলায় গঠিত হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আগামী 13ই জুলাই মহাজাতি সদনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সহ খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তাদের আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি, যেখানে দেশের বিভিন্ন রাজ্যের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের নেতৃত্ব থাকবেন। সেই নেতৃত্বের মধ্যে আমাদের গুজরাটের আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় প্রহ্লাদ ভাই মোদী, যিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই, তিনি উপস্থিত থাকছেন। আমরা প্রত্যাশা ছিল আমাদের যে নতুন সরকার